নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আজকের অনলাইন ক্লাসেও তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমি মেকানিক্যাল টেকনোলজির চতুর্থ পর্বে ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিনস বিষয় কোড ৬৬-৭৪৩ এর ষষ্ঠ অধ্যায় ৩ ফেজ স্টার সংযোগ পাওয়ার সিস্টেমের কার্যাবলী নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলে যাই আজকের মূল আলোচনায়। আজকে আমরা জানব যে ব্যালেন্স পাওয়ার সিস্টেম কি, আনব্যালেন্স পাওয়ার সিস্টেম কি, আর ৩ ফেজ স্টার সংযোগ পাওয়ার সিস্টেমের নিউট্রাল তার বা নিউট্রাল কারেন্ট শূন্য। আচ্ছা, এখন তাহলে আমরা চলে যাই যে ব্যালেন্স পাওয়ার সিস্টেম। ব্যালেন্স পাওয়ার সিস্টেম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে ব্যালেন্স পাওয়ার সিস্টেমটি কি, যখন কোনো পলিফেজ সিস্টেমে বিভিন্ন লাইন কারেন্টের পরিমাণ সমান থাকে, অর্থাৎ একটি অপরটির থেকে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরত্ব থাকে, তখন তাকে বলা হয় কি ব্যালেন্স পাওয়ার সিস্টেম। আমরা যদি এখানে একটা সার্কিট অঙ্কন করি যে ব্যালেন্স পাওয়ার সিস্টেমটা কি, তাহলে পলিফেজ সিস্টেম বলতে কি একের অধিক ফেজ। তাহলে এ যদি L1 হয়, এ যদি L2 হয়, যদি L3 হয়, তাহলে দেখো এখানে আছে কি 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি, 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে যখন কোনো পলিফেজ সিস্টেমের বিভিন্ন লাইন কারেন্টের পরিমাণ সমান থাকে, অর্থাৎ একটি অপরটির থেকে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরত্ব থাকে, তখন তাকে বলা হয় কি ব্যালেন্স পাওয়ার সিস্টেম। তো দেখো এখানে L1 থেকে L2 দূরত্ব আছে 120 ডিগ্রি, L2 থেকে L3 120, L3 থেকে L1 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরত্ব থাকে। তাহলে আমাদের ব্যালেন্স পাওয়ার সিস্টেমটা আমরা জানলাম। এখন জানবো আমরা আনব্যালেন্স পাওয়ার সিস্টেম। দেখো আনব্যালেন্স পাওয়ার সিস্টেমটা কি? আনব্যালেন্স পাওয়ার সিস্টেম পাওয়ার সিস্টেম বলতে বোঝায় যখন কোনো পলিফেজ সিস্টেমে বিভিন্ন লাইন কারেন্টের পরিমাণ সমান থাকে না, অর্থাৎ একটি অপরটির হতে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরত্ব থাকে না, তখন তাকে বলা হয় কি আনব্যালেন্স পাওয়ার সিস্টেম। তো আনব্যালেন্স পাওয়ার সিস্টেমে যখন আমরা একটু চিত্র এঁকে বোঝাই যে আনব্যালেন্স পাওয়ার সিস্টেম আমরা কিভাবে জানবো যে আনব্যালেন্স পাওয়ার সিস্টেম। দেখো আনব্যালেন্স পাওয়ার সিস্টেম আমরা জানি এই, দেখো এইটা যদি ধরি আমরা 20 ডিগ্রি, আর এইটা যদি ধরি আমরা 160 ডিগ্রি, আর এটা হলো 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা জানি যে ইলেকট্রিক্যাল ডিগ্রি বলতে 360 ডিগ্রি। তাহলে দেখো যে যখন কোনো পলিফেজ সিস্টেমের বিভিন্ন লাইন কারেন্টের পরিমাণ সমান থাকে না, অর্থাৎ একটি অপরটি থেকে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরত্ব থাকে না, তখন তাকে আনব্যালেন্স পাওয়ার সিস্টেম বলে। তার মানে দেখো এখানে কিন্তু এক একটা লাইন কারেন্টের পরিমাণ এক এক রকম, তাই তো? দেখো এখানে কিন্তু কোনোটাই 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে নেই, তার মানে 120 ইলেকট্রিক্যাল দূরত্বে থাকে না, তখন থেকে বলা হয় কি আনব্যালেন্স পাওয়ার সিস্টেম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন জানবো আমরা 3 ফেজ 4 তার স্টার সংযোগ পদ্ধতির নিউট্রাল কারেন্ট শূন্য, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যাই যে 3 ফেজ স্টার সংযোগ পদ্ধতি নিউট্রাল কারেন্ট শূন্য। 3 ফেজ 4 তার স্টার সংযোগ পদ্ধতি নিউট্রাল কারেন্ট শূন্য। নিউট্রাল কারেন্ট শূন্য। তার মানে আমাদের প্রমাণ করতে হবে যে নিউট্রাল কারেন্ট শূন্য, তাই তো?
API6 এ তিন ফেজ অল্টারনেটরে নিউট্রাল পয়েন্ট হতে যে লাইন বা কন্ডাক্টর বের করা হয় তখন তাকে বলা হয় কি নিউট্রাল তার, তাই তো? তিন ফেজ স্টার সংযুক্ত অল্টারনেটরে নিউট্রাল পয়েন্ট হতে যে লাইন বা কন্ডাক্টর বের করে বহিঃস্থ সার্কিটের সংযোগের জন্য বা লোডের জন্য নিয়ে যাওয়া হয় তখন তাকে বলা হয় কি নিউট্রাল তার। দেখো আমরা যদি এখন একটা চিত্র অঙ্কন করি, আমরা এখন জানবো একটা চিত্র যে এইগুলো কি অল্টারনেটর না, একটা স্টার সংযোগ। এটা হইছে কি তিন ফেজ তিন তার, আমরা জানবো তিন ফেজ চার তার, তাই তো? এখন আমরা করব কি লোডের সাথে সংযুক্ত করব। তাহলে এই হলো আমাদের লোড, লোডের সাথে আমরা সংযুক্ত করব। দেখো আমাদের চিত্রটা থাকলো কি এই, তাই তো? এইটা যদি আমরা জানি অল্টারনেটর, অল্টারনেটর আর এটা হলো আমাদের লোড, কারণ লোডের সংযোগের জন্য দেওয়া হয় বা বের করা হয়। তো দেখো এটা যদি এ, এটা এ প্রাইম, এটা হলো বি, সরি বি প্রাইম বি, সি সি প্রাইম, আর এখানে যাবে কি এন, আর লোডের ক্ষেত্রে এন প্রাইম। তো দেখো আমাদের এটা কিন্তু এই দিকে যাচ্ছে, এইটা আসতেছে নিচের দিকে, এটা আসতেছে নিচের দিকে, তাই তো? তাহলে আমরা জানি কি আই সি সি প্রাইম, আর এখানে হবে আই বি বি প্রাইম, আর এখানে কি আই এ এ প্রাইম। অতএব কি ই এন এ ই এন বি আর ই এন সি, আর এখানে পাবো কি আই এ এন আই বি এন আর আই সি এন, কারেন্ট ভোল্টেজ। আচ্ছা দেখো আমরা জানি যে সাধারণত স্টার সংযুক্ত অল্টারনেটরে নিউট্রাল পয়েন্ট হলো এন, আর স্টার সংযুক্ত লোডের নিউট্রাল পয়েন্ট হলো কি এন প্রাইম, এর মাধ্যমে কি সংযোগ করা আছে, তাই তো? তাহলে আমরা জানি যে অল্টারনেটরের মাধ্যমে যে তার বের করা হয় তাকে বলা হয় কি নিউট্রাল তার বা লাইন তার, ঠিক আছে? তাহলে এখন দেখো চিত্রে আছে কি এ এ প্রাইম, আর আছে কি বি বি প্রাইম, আর সি সি প্রাইম। কি হচ্ছে এটা আমরা কিন্তু লোডে যাচ্ছে, চিত্রে এ এ প্রাইম বি বি, চিত্রে এ এ প্রাইম বি বি প্রাইম সি সি প্রাইম, লোড কারেন্ট বা লাইন কারেন্ট কি কি যাচ্ছে আই এ এ প্রাইম আই বি বি প্রাইম আই সি সি প্রাইম কিসে যাচ্ছে লোডে যাচ্ছে, তাই তো? আচ্ছা আমরা এখন জানি যে লোড হতে কারেন্ট স্টার সংযুক্ত, লোড হতে কারেন্ট স্টার সংযুক্ত জেনারেটর বা সোর্সে ফিরে আসে, তার মানে যে তাকে কি বলে নিউট্রাল তার। উপরের চিত্রে আমরা বলতে পারি এন এন প্রাইম হলো কি নিউট্রাল তার। অতএব নিউট্রালের মধ্য দিয়ে দেখো আই এন প্রাইম আর এন কারেন্ট লোড হতে সোর্সে ফিরে আসছে, তার মানে কি এই যে নিউট্রাল পয়েন্ট লোড থেকে এই জেনারেটর বা অল্টারনেটরে বা সোর্সে ফিরে আসে, সেটা কিন্তু আমাদের নিউট্রাল কারেন্ট। অতএব আমরা বলতে পারি যে তিন ফেজ ব্যালেন্স সিস্টেমের নিউট্রাল কারেন্ট শূন্য, আর তিন ফেজ আনব্যালেন্স পাওয়ার সিস্টেমের নিউট্রাল কারেন্ট শূন্য নয়। তাহলে এখন আমরা চলে আসি এটার প্রমাণ। দেখো তাহলে এখন আমরা জানি কি যে মনে করি, তাই তো? মনে করি তিন ফেজ ব্যালেন্স লোডের কারেন্ট যথাক্রমে তিন ফেজ ব্যালেন্স লোডের ফেজ কারেন্ট সমূহ যথাক্রমে কি হবে? দেখো ফেজ কারেন্ট কি কি আই এ প্রাইম আর এন প্রাইম, কারণ একটি নিউট্রাল আর একটি তারের, একটি নিউট্রাল আর একটি লাইনের মধ্যে। তাহলে কি জানি আই এ প্রাইম এন প্রাইম বলছে কি আই বি প্রাইম এন প্রাইম আর কি আই সি প্রাইম এন প্রাইম। তাহলে এটা কিন্তু আমাদের কি ফেজ কারেন্ট, এই তিনটাই কি আমাদের ফেজ কারেন্ট। এখন যদি আমরা চিন্তা করি যে আই এ প্রাইম এন প্রাইমটা আমাদের কি, তাই তো? বা আই এ প্রাইম
কাজ করবে। এখন যদি আমরা চিন্তা দেখি যেই হলো এই আমরা যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তখন কি ওমেগা কৌণিক বেগে সাইনোসয়েডাল ভোল্টেজ সাইনোসয়েডাল কারেন্ট উৎপন্ন হয়। এখানে যদি সাইনোসয়েডাল কারেন্ট উৎপন্ন হয় আই এ প্রাইম আই বি বি প্রাইম আই সি সি প্রাইম, তাহলে কি ঘড়ির কাঁটার দিকে গেলে এই রকম আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে ওমেগা। তাহলে এখানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে ওমেগা, তাহলে 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি, তাই তো? আচ্ছা, তাহলে আই এর প্রাইম জানি কি আই এম সাইন ওমেগা টি, তাই তো? তাহলে আমরা জানতেছি কি যে সাইনোসয়েডাল কারেন্ট উৎপন্ন হইছে, তাহলে তিনটি উৎপন্নকারী কি হবে সেটা আমরা দেখব। মানে আই এম সাইন ওমেগা টি। পরে তো আমরা কি আই বি প্রাইম এন প্রাইম সমান সমান কি আই বি বি প্রাইম সমান সমান আই এম, দেখো এখানে কি হবে সাইন 120 ডিগ্রি বিপরীত দিকে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি যে এটা আমরা এখন মুছে দিচ্ছি sin ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি। যেহেতু দেখো আমাদের ছিল কি 120 ছিল না এখানে আই বি বি প্রাইম আর আই সি সি প্রাইম, তাহলে দেখো এই আই এর এ প্রাইম থেকে এখানে আমরা জানি কি 240 থাকতেছে না, তাহলে দেখো আই সি প্রাইম এন প্রাইম সমান সমান জানি কি আই সি সি প্রাইম আই এম sin ওমেগা টি মাইনাস কত জানি 240 ডিগ্রি, তাই তো? আচ্ছা, তাহলে কিন্তু এখন আমরা জানি না গেছি আর জেনে গেলাম। এখন তোমরা এইটুকু জানো। এখন যদি আমরা চিত্র হতে দেখি যে চিত্র হতে কি পাইছি যে আই এ প্রাইম এর ফেজ কারেন্টের পুরো দিক নির্দেশনা পাইছি। এখন আমরা জানবো যে এই যে নিউটন কোয়াড্রেন্টের তৃতীয় নিউটন কোয়াড্রেন্ট আমরা কার্শফ কারেন্ট সূত্র প্রয়োগ করি, তাহলে দেখো আমরা কি পাই। তোমরা কিন্তু এই প্রমাণটা খাতায় তুলে ফেলবা, কারণ এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ, ওইটা সাধারণত পরীক্ষায় আসে। তাহলে দেখো আমরা জানি কি এন প্রাইম পয়েন্টে কার্শফ কারেন্ট সূত্র প্রয়োগ করি। তাহলে আমরা জানতেছি এইটা দেখো এই দিকে আসতেছে, লোড দিকে সোর্সের দিকে আসতেছে, তাহলে আই এম কিন্তু এইগুলো কি হচ্ছে সোর্স থেকে লোডে যাচ্ছে, মানে বিপরীত দিকে। তাহলে আমরা লিখতে পারি কি আই এ প্রাইম আই বি এন প্রাইম আই সি প্রাইম এন প্রাইম, তাই তো? যেটা আমরা প্রত্যেকটা মান পেয়ে গেছি, তাহলে আমরা করি আই এম sin ওমেগা টি প্লাস আই এম sin ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, তাই তো? এখন আমাদের কিন্তু চিত্রটা লাগতেছে না, যে আমি চিত্রটা মুছে দেই। এখন আই সি প্রাইম এন প্রাইমে পাইছি কি আই এম sin ওমেগা টি মাইনাস 240 ডিগ্রি, আমরা কিন্তু একটু পেয়ে গেছি, তাই তো? এখন যদি আমরা আই এম sin ওমেগা টি আর এটা যেটা আলাদা আছে তাহলে আমরা আই এম কমন নিতে পারি, কারণ আমাদের ম্যাথমেটিক্যাল গ্রামার নিতে হবে, কারণ আমরা যদি আমাদের অ্যানসার করতে হবে প্রমাণ করতে হবে শূন্য, তাই তো? তাহলে কি আই এম sin ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি প্লাস জানি কি sin ওমেগা টি মাইনাস 240 ডিগ্রি। তা দেখো আমাদের সূত্র আছে কি যে এখানে সূত্রটুকু দেখায় যে sin c প্লাস sin d, কারণ আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম নিচ্ছি, তাহলে 2 sin c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2, তাই তো? তাহলে দেখো এই ওমেগা টি মাইনাস 120 কে যদি আমরা c ধরি আর এক্ষেত্রে যদি d ধরি, তাহলে আমরা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করতে পারি না। sin c প্লাস sin d হলো কি 2 sin c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2, তাই তো? তাহলে এখন যদি আমরা করি I am sin ওমেগা t প্লাস I am, দেখো আমরা জানি কি এই সূত্রটা যদি আমরা এখন বসাতে পারি না এইটা, তাহলে দেখো 2 sin c প্লাস d বলছে, তাই না? তাহলে ওমেগা t মাইনাস 120, এটা যদি c মান হয় তাহলে এটার মান কি d না? তাহলে এখন এই তারাই আছে কি প্লাস, তাহলে কি প্লাস ওমেগা t, তাহলে এখানে যদি প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস না, তাহলে ওমেগা টি মাইনাস 240, তাহলে এটাই কিন্তু কি আমাদের
cos c minus d by 2 অতএব আমরা জানি কি cos c minus d তাহলে c যদি এরকম হয় যে ওমেগা t minus 120 ডিগ্রি আর এখানে বলছে মাইনাস তাহলে কি এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস তাই তো এই কিন্তু আমাদের ঠিক এখন দেখো ওমেগা টি কেটে গেল তাই তো আচ্ছা আমরা এখানে আরেকটা লাইন করি I am sin omega t plus I am 2 sin এখানে দেখো ওমেগা টি বলতে কত জানি 2 ওমেগা টি আর এখানে মাইনাস মাইনাস কি প্লাস 120 আর 240 কি 360 2 আর এখানে হচ্ছে cos ওমেগা টি প্লাস মাইনাসে কাটা গেল তাহলে মাইনাস 120 আর প্লাস 240 হবে কি cos 120 ডিগ্রি ভাগ 2 তাই তো আচ্ছা এখন আমরা এইটুকু মুছে দিচ্ছি উপরে একটু দেখো আমরা কি জানতে পারি যে এটার পরে এটা I am sin omega t plus I am এখানে বলছে 2 তাই না 2 কি কনস্ট্যান্ট আমরা এটা বাইরে নিয়ে আসতে পারি 2 I am তো এখন বলছে কি যে sin তাই তো তো 2 যদি আমরা এখানে কমন নেই তাহলে আমরা কি লিখতে পারি 2 omega t minus 360 এটা কি হয় এখানে মাইনাস ছিল যে 2 ওমেগা টি আগে কিন্তু আমরা কি জানি মাইনাস আর তাহলে এখানেও কি আসবে মাইনাস এখানেও আসবে কি মাইনাস তাই তো 180 আর cos 60 এর মান কত হাফ তো দেখো এই 2 আর এই 2 কিন্তু কি হচ্ছে কেটে যাচ্ছে তাই তো এই কেটে গেল তাহলে আমরা লিখতে পারি কি I am sin omega t plus I am sin omega t minus 180 ডিগ্রি তাই তো আশা করি তোমরা একটু বুঝতে পারছো তাহলে এখন দেখো I am sin omega t plus এইখানে যদি আমরা মাইনাস কমন নেই তখন আমাদের কি হয় যে 180 বিপরীত দিকে চলে যায় তাহলে দেখো মাইনাস I am sin আমরা কি লিখতে পারি মাইনাস মাইনাস কি প্লাস 180 ডিগ্রি আর মাইনাস ওমেগা টি এটা লিখতে পারি না আচ্ছা তো দেখো এখন যদি আমরা এটা লিখে ফেলি তাহলে আমাদের এখন কি দাঁড়ায় I am sin omega t minus I am sin এখানে কি 180 ডিগ্রি আমাদের sin 180 ডিগ্রির মান কত শূন্য না শূন্য অতএব আমরা এখানে যদি কমন রাখি যে I am sin 180 ডিগ্রি আর কি মাইনাস I am sin omega t তাই তো আমরা জানি কি যে sin মাইনাস এটা সমান সমান কি জানি sin থিটা মাইনাস sin থিটা তাই না তাহলে দেখো sin 180 ডিগ্রির মান কি যদি শূন্য হয় তাহলে তার সাথে যতই থাকুক না কেন সবই কিন্তু শূন্য হয়ে যাবে তাহলে I am sin omega t মাইনাস কি শূন্য আর এখানে বলছে কি যে মাইনাস এই মাইনাস তাহলে কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস না তাহলে I am sin omega t তাই তো আচ্ছা তো দেখো I am sin omega t মাইনাস এখানে কি শূন্য তো কাউন্ট হবে না তাহলে কি প্লাসে মাইনাস না
তো? তার মধ্যে বলছে কি 3 ফেজ 4 তার স্থায়ী সংযোগ পদ্ধতি নিউট্রাল কারেন্ট শূন্য। আমাদের কিন্তু এটাই কি করতে বলছে? প্রমাণ করতে বলছে না? দেখো এটাই কিন্তু আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে যে 3 ফেজ 4 তার স্থায়ী সংযোগ পদ্ধতি নিউট্রাল কারেন্ট শূন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই প্রমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। আশা করি তোমরা একটু খুব ভালো করে বুঝতে পারছো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা সমস্যা হয় তাহলে আমাকে কিন্তু ইনফর্ম করবা। আর এই প্রমাণটা তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই তোমরা বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবা। আর আজকের ক্লাস এখানেই সমাপ্ত করব, পরবর্তী ক্লাসে এর অধ্যায় নিয়েই আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো আর স্বাস্থ্যবিধি মেনে চলো, পড়াশোনা করো।